এখন আমার এখানে ইউজারের আইডি 1, তাহলে এই ইউজারের আইডি ধরে আমি এখন কি করব, আমার যে আছে যেমন এখানে নেম, এখানে আমার নেম দরকার, তাহলে আমি দিয়ে দিলাম ভেরিয়েবল ইউজারের নেম, ইউজারের নেম দিলাম, আর ওইখানে আমি ডিডিটা কমেন্ট করে রাখি। ডিডিটা আপাতত কমেন্ট করে রাখলাম, কারণ আমার এটাকে এখন ডিসপ্লে করাইতে হবে। আমার যে এই ডাটাবেজ যেগুলো আছে, যেমন ইমেজটা আছে, নেমটা আছে, এগুলো আমার এখানে ডিসপ্লে করাইতে হবে। যেমন এমডি কামাল, এখানে এমডি কামাল আসতেছে, ওই যে এখন নেম লেখার কারণে কিন্তু কামাল আসতেছে, ডিসপ্লে করাইতে হবে। তো প্রোফাইল ডট গেট নেম, আমাদের ডাটাবেজে কি কি আছে, ডাটাবেজ যদি দেখি তাহলে ইউজারের আছে, নেম আছে, ডেসক্রিপশন আছে, ইমেজ আছে, ডেসক্রিপশন, ইমেজ, নেম, ডেসক্রিপশন, ইমেজ, ইমেল। এখানে এটা একটু ভিন্ন স্ট্রাকচার। আচ্ছা যাক, নেম আর ডেসক্রিপশন, তাহলে আমি এটাকে ডেসক্রিপশন দিয়ে ইয়ে করে রাখি, কারণ আমাদের ফ্রন্ট এন্ডের কথা অন্য করা তো। তো ভেরিয়েবল ইউজার ডাটার ডেসক্রিপশন। আচ্ছা, এটা ইনপুট ফিল্ডে নিব, এখানে ফুল নেম ইনপুট ফিল্ড আছে জন্ডু, তাইলে আমি এটা কপি করলাম, এটা কপি করলে এখন ইনপুট ফিল্ড আছে টাইপ টেক্সট, ভ্যালু আছে, যে ভ্যালু, ভ্যালু দিতে হবে ইউজার ডাটা নেম, আর এখানে নেম দিতে হবে, নেম, নেম কি, নেম, নেম ফিল্ডের ভিতরে হবে নেম, ইমেল, এটা এখানে ভ্যালু দিতে হবে, ওইটা কপি যেটা করলাম ওইটা দিয়ে দিলাম, ভ্যালু দিলাম ইমেল, নেম ফিল্ডের মাঝে আবার নেম দিলাম, ইমেল, টাইপ দিলাম ইমেল, ফোন আমি একটা কপি করে রাখছি, জাস্ট ওটা পেস্ট করে দিচ্ছি। ফোন আমাদের ডাটাবেজে কি নেয়া, ফোন ডাটাবেজের মধ্যে ইমেজ, নেম, ডেসক্রিপশন, ইমেজ, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাই ডাটাবেজে, ফোন যেহেতু নাই এটা আমাদের যোগ করে দিলাম, মোবাইলও নাই ডাটাবেজে, অ্যাড্রেস নাই, শুধু ইমেজ আছে, শুধু ইমেজটা আছে, আর ইমেল তো দিলামই, অ্যাড্রেস নাই, সেভ চেঞ্জ দিলাম, ইমেল আছে, ফুল নেম, ইমেজটা হলো কোথায়, এই যে এখানে ইমেজ, এখানে হলো ইমেজ। তাহলে আমি এটার ভিতরে জাস্ট এখানে অ্যাসেট ইমেজ দিয়ে দিলাম, অ্যাসেট ইমেজ। আচ্ছা, এগুলো এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এখন একটু রিফ্রেশ করলাম, তাহলে আমাদের কি আসলো, ইমেজ চলে আসলো, নেম আসলো, ফুল নেম, ইমেল, দুইটাই, আর এই ডেসক্রিপশনটা তিনটা। আচ্ছা, আমি আমাদের একটু
হোম পেজটাতে যাই। হোম পেজটাতে কি ইমেজ, নেম, ডেসক্রিপশন, তিনটা বিষয় অ্যাকচুয়ালি, যার কারণে আমাদের তিনটাই ডাটা লাগছে, ইমেজ, নেম, ডেসক্রিপশন। তাহলে এটার দরকার নাই, এটা দিলাম ইমেজ, নেম, ডেসক্রিপশন। তাহলে এখান থেকে আমরা নেম চেঞ্জ করতে পারবো, ইমেজটা চেঞ্জ করতে পারবো, আর ইমেলটা আমাদের এখানে নেওয়া আছে, ইমেল, এই যে ইমেল, হ্যাঁ, ইমেলটা আমাদের লাগতেছে, পাসওয়ার্ড তো আলাদাভাবে আমরা চেঞ্জ করবোই, হ্যাঁ, এটা এখান থেকে এখন চেঞ্জ করে নিব। তাহলে এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা এখন জাস্ট এটা থাকলো, আমি এখন কোথায় ক্লিক করব, প্রোফাইল ডাটা আপডেটে। তাহলে আমরা ক্লিক যখন করতেছি তখন আমাদের এই আপডেট নিয়ে আসতেছে, হ্যাঁ, এই পর্যন্ত আমরা আসতে পারছি। তাহলে এখানে আমরা একটা ভ্যালিডেশনও করতে পারি, ভ্যালিডেশনও দিতে পারি। আবার ভ্যালিডেশন দিতে হলে আমরা লিখতে পারি ভেরিয়েবল ভ্যালিডেট ডাটা, ভেরিয়েবল ডাটা রিকোয়েস্টের, ভেরিয়েবল রিকোয়েস্টের ভ্যালিডেট। জাস্ট আমি নেম দিয়ে দিলাম, কি নেম, ফিল্ড নেম ডাটাবেসের সাথে ম্যাচ করতে হবে, নেম, ডেসক্রিপশন, ইমেজ, তিনটাই। তো আমি জাস্ট দিলাম নেম, নেম দিয়ে রিকোয়ার্ড দিয়ে দিলাম, রিকোয়ার্ড নেম আর কি ডেসক্রিপশন, ডেসক্রিপশন দুইটা জিনিসই তো, একটা ইমেজ, এটা রিকোয়ার্ড। এখানে যখন ইউজার ডাটা নিলাম, ইউজার ফাইন্ড অল ফিল্ড আইডি দিলাম, দেওয়ার পর আমরা এখন কি করব, ইউজারের জন্য ভেরিয়েবল ইউজার ডাটা, ভেরিয়েবল ইউজার ডাটা এন রিকোয়েস্টের, ভেরিয়েবল ইউজার ডাটা ভেরিয়েবল রিকোয়েস্ট, রিকোয়েস্টের রিকোয়েস্টের কি দিব, নেম দিব, রিকোয়েস্টের নেম। তারপর দিলাম ভেরিয়েবল আবার ইউজার ডাটা, এখানে রিকোয়েস্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তারপর দিলাম, অথবা ইনপুট নেম দেওয়া যায়, আচ্ছা, নেম, ডেসক্রিপশন, এটি তো, আর ইমেজ, তাই না? আচ্ছা, যদি ইমেজ দেই তাহলে এখানে একটা ইফ কন্ডিশন নেই, ইফ যদি যদি আমাদের রিকোয়েস্টের, যদি রিকোয়েস্টের ভিতরে কি থাকে, হ্যাশ ফাইল, রিকোয়েস্টের ভিতরে হ্যাশ ফাইল, নেম আছে আমাদের ইমেজ, নেমটা আমাদের আছে ইমেজ, যেহেতু নেম ইমেজ আছে তাহলে আমি এখানে দিতে চাই ইফ ভেরিয়েবল ইউজার ডাটা, ইফ ভেরিয়েবল ইউজার ডাটা, ইউজার ডাটার ভিতরে এখানে আমি ওই ইমেজের যে আমার ফিল্ডটা আছে, ইমেজের নেম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আবার এন্ড, অথবা দিলাম ফাইল, ফাইল স্কোপ রেজুলেশন দিয়ে এখানে এক্সিস্ট দিলাম, EXISTS, এক্সিস্ট, এখানে দিলাম এক্সিস্ট, দেওয়ার পরে দিলাম পাবলিক, পাবলিক আন্ডারস্কোর পাথ,
পাবলিক পাথ। পাবলিক পাথ দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে এখানে আবার ইউজার ডাটা দিলাম, ভেরিয়েবল ইউজার ডাটা দিয়ে এর ভিতরে ইমেজ দিয়ে দিলাম। ইমেজ দেওয়ার পরে আমি বের হইলাম, আবার ফার্স্ট সিঙ্গেল কোটেশন দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখলাম ফাইল, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখলাম ফাইল, ফাইল ফাইল দিয়ে লিখলাম ক্লোন ডিলেট, স্কোপ রেজুলেশন ডিলেট, ডিলেট দিয়ে ফার্স্ট ব্রেকেটের ভিতরে আবার পাবলিক আন্ডারস্কোর পাথ, পাবলিক আন্ডারস্কোর পাথ দিয়ে সেখানে আবার আমি দিয়ে দিলাম ইউজার ডাটা। এখানে ইউজার ডাটার ভিতরে কি হবে ইমেজ, তাইলে কলম দিয়ে এটা অফ করে দিলাম। তারপরে আমি এখানে বাইরে বের হইলাম, বাইরে বের হয়ে এখানে আমি দিলাম ভেরিয়েবল নিলাম, আরেকটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটার নাম দেই ভেরিয়েবল ইমেজ, ভেরিয়েবল নিলাম ইমেজ, ভেরিয়েবল ইমেজ নিয়ে ইকুয়াল দিলাম রিকোয়েস্টের ফাইল, রিকোয়েস্টের ফাইল ইমেজ, রিকোয়েস্টের ফাইল ইমেজ। তারপর আমরা ওই যে আগে যেগুলো করছিলাম ভেরিয়েবল ফাইল নেম দিয়ে এখানে দিয়ে দিলাম টাইম, তারপরে দুটা ডট, এর ভিতরে দিয়ে দিলাম আমাদের মাঝখানে আরেকটি ডট দিয়ে ওই যে এখানে ভেরিয়েবল ইমেজ নিলাম, এই ভেরিয়েবল ইমেজ নেওয়ার এটাকে আমি আবার গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন দেব, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন দিলাম। তারপরে ভেরিয়েবল একটা পাথ নিলাম, পাথটাকে আবার দিয়ে দিলাম পাবলিক পাথ, এই পাবলিক পাথটাকে আমি লিখছি পাবলিক পাথ, এখানে দিলাম পাবলিক পাথ, পাবলিক পাথ দিয়ে আবার ওই পাথটা দিয়ে দিব। তো পাথের ভিতরে আমাদের এই ইমেজটা যেহেতু এটা আমাদের ব্যাকএন্ডে, তাহলে ব্যাকএন্ডে দিয়ে BACKEND ব্যাকএন্ড স্ল্যাশ কোথায় আছে ব্যাকএন্ড পাবলিক ব্যাকএন্ড অ্যাসেটস, এর ভিতরে ইমেজেস, ব্যাকএন্ড অ্যাসেটস এর ভিতরে ইমেজেস। তারপর আমরা এখানে ডট দিয়ে ভেরিয়েবল ফাইল নেম দিয়ে দিলাম, ভেরিয়েবল ফাইল নেমটা দিয়ে এটাকে অফ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটাকে আমরা একটু রিসার্চ করতে পারি, কারণ আমরা ইন্টারভেনশন ইমেজ ইউজ করছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ইমেজ স্কোপ রেজুলেশন ম্যাক, ইমেজ স্কোপ রেজুলেশন ম্যাক লিখে এখানে ভেরিয়েবল ওই যে ইমেজটা নিছি ওই ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমি আবার দিলাম ফাইল, দিলাম ফাইলের ভিতরে একটা সাইজ দিব 300 সাইজ দিলাম। দেওয়ার পরে এটাকে সেভ করলাম, এটাকে সেভ মেথড দিলাম, সেভ করলাম, এর ভিতরে ভেরিয়েবল ওই যে পাথটা দিয়ে দিলাম, তাই সেভ ভেরিয়েবল পাথ। তারপরে এখন ইউজার ডাটার ভিতরে যে ইমেজটা আছে ইমেজ, এখানে আবার পাথ লোকেশনটা ইমেজের এই পাথটা দিয়ে দিলাম।
ইমেজের পাতা দিয়ে বাইরে বেরিয়ে ডট দিলাম, দেওয়ার পরে আবার ভেরিয়েবল ফাইল নেম দিয়ে দিলাম, ভেরিয়েবল ফাইল নেম দিয়ে আমি সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে এখন যদি আচ্ছা, এখন আমাদের একটা নোটিফিকেশনের দরকার ছিল। আচ্ছা, নোটিফিকেশনের পরে অ্যাড করতে হবে, যেহেতু এখনো অ্যাড করি নাই, তাহলে আমি এখানে ভেরিয়েবল নিলাম, পরবর্তী ভিডিওতে অ্যাড করে দেব নোটিফিকেশন। ভেরিয়েবল ইউজার ডাটা এখন এটাকে সেভ করলাম, সেভ করে এখানে রিডাইরেক্ট করে দিলাম, রিটার্ন রিডিরেক্ট ব্যাক। হ্যাঁ, রিটার্ন রিডিরেক্ট ব্যাক, তারপর উইথ নোটিফিকেশন দিব, ব্যাক উইথ নোটিফিকেশন এখানে দিব, যেটা পরে যেহেতু দিব, পরবর্তী ভিডিওতে যেহেতু দিব, তাহলে আপাতত এই ব্যাকটা এতটুকু থাকুক, এটা রিডাইরেক্ট ব্যাক, আর আমি সেভ করে দিলাম। এখন আমি নেম ডেসক্রিপশন দুইটাতে চেঞ্জ করব, আর ইমেজটা চেঞ্জ করব, এই তো। আচ্ছা, আর এটা এখন আমি কমেন্ট করে দিলাম, এটাকে রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়েছে, আমরা যে ডেসক্রিপশনটা আপডেট করব, ইনপুট ফিল্ডের ভিতরে নেওয়া হয়নি, তাহলে কিভাবে আপডেট করব? আচ্ছা, ডেসক্রিপশনটা ইনপুট ফিল্ডে নিতে হবে অথবা টেক্সট এরিয়া নিতে হবে। ইউজার ডেসক্রিপশনটা যেহেতু ইয়াত নিতে হবে, তাইলে আমাদের এখানে একটা ইনপুট ফিল্ড অথবা টেক্সট এরিয়া বানাইতে হবে। তো আমি এটাকে টেক্সট এরিয়া বানাই দিই, টেক্সট এরিয়া নেম ডেসক্রিপশন, যেহেতু ডেসক্রিপশন বড় হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া দিলাম। আমরা ডাটা টাইপ কিন্তু টেক্সট নিছি, তো টেক্সট এরিয়া দিয়ে দিলাম, এটা এখান থেকে কাট করে এটার ভিতরে ঢুকাই দিলাম। কি কাট করলাম? কন্ট্রোল এক্স, এটা উঠাই দিলাম, নেম দিলাম ডেসক্রিপশন। এখন আমি রিফ্রেশ দিয়ে দিই, স্ট্রাকচার এদিক সেদিক হইতে পারে, আমি এটা ইয়া কাটে ফেলছি, যে এখানে এগুলো আছে। হ্যাঁ, আমি পরবর্তীতে আবার ঠিক করব। আচ্ছা, এখানে কি হলো তাহলে, এখানে এখানে একটু এস্টিমেলের কাজ আছে, সেটা আমি করতেছি, ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি জাস্ট শর্টকাট করতেছি। আপডেট, এখানে আপডেট একটি লিখলাম, আপডেট, এখানে কামালের জায়গায় হোসেন লিখলাম। আচ্ছা, এখানে ইমেজটা চেঞ্জ করার জন্য কিন্তু ফাইল দিতে হবে, ওইটাও আমার এখানে দেই নেই, তাহলে আপনাদের হোসেন দিলাম, এখানে আপডেট দিলাম, দিয়ে আমি সেভ চেঞ্জে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে আমাদের কি এরর আসতেছে, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন অন নাল, হ্যাঁ, প্রোফাইল টাইপ। আচ্ছা, এটা এখানে আমাদের গেট ক্লায়েন্ট দিছি মাল্টিপার্ট এমসি টাইপ মাল্টিপার্ট ফরম ডাটা, আর এখানে ইমেজ ইউজ করি নাই, ইমেজটা ইউজ করি, ইন্টারভেনশন ইমেজ ইউজ ইউজ করলাম, কিন্তু ওইটা এরর আসলে ক্লাসেরও আসতো, কিন্তু আসছে আমাদের এখানে লিখলাম আপডেট, এখানে লিখলাম হোসেন, সেভ দিলাম। গেট ক্লাস অর্গানাইজেশন নাল, কারণ কি
আচ্ছা, এরোটা বারবারে আসতেছে। হ্যাঁ, এর কারণ দেখেন, আরেকটা বিষয় কি হইলো, এই যে এখানে আমি কি দিছি, হাইফেন দিছি অনলি। এখানে আমি দিলাম এখন ইকুয়াল, দেওয়ার পরে এখন আমি সেভ দিলাম। আচ্ছা, আমি ক্যান্সেল করি। আচ্ছা, আমার এখানে একটি বড় ধরনের ভুল হইতেছে, সেটা হলো আমি এখন ইউজার ডাটা ইকুয়াল ইউজার ফাইন্ড আইডি দিছি, কিন্তু এখানে দেখেন আমি কিন্তু দিছি কি ইকুয়াল, যেটা আমাদের আসলে এটা হওয়া উচিত না, আমাদের হবে নেম, ইউজার ডাটার নেম, তারপর হবে ইউজার ডাটা ডেসক্রিপশন। হ্যাঁ, ইউজার ডাটা এটা ডেসক্রিপশন, তারপরে নেম, রিকোয়েস্টের নেম, ডেসক্রিপশন, রিকোয়েস্টের ডেসক্রিপশন, মানে ডাটাবেজের ডেসক্রিপশন নেম হলো এটা, আর রিকোয়েস্টের নেম হলো এটা। হ্যাঁ, ডাটাবেজের ডেসক্রিপশন এটা, রিকোয়েস্টের ডেসক্রিপশন এটা। আর এখানে হবে ফিট, ফাইলটা ফিট, আর এখানে হাইফেন না ইকুয়াল, এটা। আচ্ছা, আমি যে এখানে যেটা ভুল করতেছি দেখছেন, দেখেন আমি এই কোডগুলো আমার ইফ ব্লকের বাইরে লিখতেছি। আমি এটা থাকবে এখানে আমার এই ব্লকের ভিতরে, এখানে। এখন এটা সেভ দিলাম। এখন এটা আশা করি এখন রিফ্রেশ দিতেছি। এখন আমি এখানে লিখলাম আপডেট, এখানে দিলাম হোসেন, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের এই যে হোসেন আসছে, আর এখানেও এই যে আপডেট আসছে। হ্যাঁ, অথবা আমি এটা যদি এখানে এর বাদ দিয়ে দিলাম দিস ইজ আপডেট, হ্যাঁ, ডেসক্রিপশনটা দিয়ে আমি আবার সেভ দিলাম। দেওয়ার পরে আসছে দিস ইজ আপডেট, ডাটাবেজও আমাদের আপডেট হয়ে গেছে। ইউজারে যদি যাই, ইউজারে আমাদের ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দিস ইজ আপডেট। প্রোফাইলের আপডেট এই পর্যন্তই শেষ। সেক্ষেত্রে আমি এই কোডগুলো গিটহাবে পুশ করে দিচ্ছি, আপনারা এখান থেকে ক্লোন করে, অথবা যারা পূর্বে ক্লোন করা আছে তারা পুল করে নিতে পারেন। তো আমি, হ্যাঁ, আবার এই ইমেজটাকেও আপডেট করে দিচ্ছি। ইমেজটা আমি এখানে গিয়ে আমি আমার ইমেজটা এখানে দিয়ে দিলাম। এই যে আমি আমার এই ইমেজটাকে এখানে দিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কি আসছে, ফাইল নট ফাউন্ড, একটা এরর আসছে, ফাইলটা খুঁজে পাইতেছে না। তো আমি এখানে গিয়ে আমি ফাইলটা পাত্রা দিয়ে দিলাম, ফাইল পাথ, ফাইল, এই যে ফাইল, ইম্পোর্ট ক্লাস, illuminate সাপোর্ট ফেসেট ফাইল দিয়ে দিলাম, সেভ করে দিলাম। দেন আমি আবার ব্যাকে চলে গেলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে আমি আবার ফাইলটার জন্য আমি আমার ইমেজটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। এখন আমার ইমেজটা চলে আসছে এবং আপডেট কমপ্লিট। তাহলে আমি কি করব, গিটহাবে এখন পুশ করে দিব। তো আমি আমার টার্মিনাল চলে গেলাম। টার্মিনাল চলে গিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে আমি একটু ক্লিয়ার করে দিলাম। এখানে ক্লিয়ার করে দিয়ে আমি গিট ব্রাঞ্চ, ফার্স্টে গিট ব্রাঞ্চ দিলাম, ব্রাঞ্চটা চেক করলাম, তারপরে গিট স্ট্যাটাস দিলাম, কি কি কাজ এখানে করা হয়েছে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে। তারপর আমি গিট
অ্যাড দিলাম, গিট অ্যাড স্পেস ডট, তাহলে সবগুলো আমার অ্যাড হয়ে গেল। আমি যদি স্ট্যাটাস দিয়ে দেখি সবগুলো আমার অ্যাড হয়ে গেল। এখন আমি গিট কমিট দেব। আমি আরেকটু আবার ক্লিয়ার করে নিই উপরে দেখার সুবিধার্থে। গিট কমিট হাইফেন এম, এখানে আমি দিলাম কি প্রোফাইল আপডেট ডান। গিট কমিট হাইফেন এম প্রোফাইল আপডেট ডান দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে কমিট হইল। তারপর আমি দিলাম গিট পুশ অরিজিন মেইন। গিট পুশ অরিজিন মেইন দিয়ে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিব। আমি আমার ইউজার নেমটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনি আপনাদের পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখছি। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। আচ্ছা, এন্টার দেওয়ার পরে এখানে ফ্যাটাল ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, github.com ইকমাল রিমোট ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। আচ্ছা, আমার পাসওয়ার্ডের যে আমি টোকেনটা জেনারেট করছিলাম ওই পাসওয়ার্ডের টোকেনটা আমার মানে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। আজকে 12 তারিখ, তো গত মাস পর্যন্ত আমার এটা 1 মাস ছিল। হ্যাঁ, এখান থেকে আমার এই ডেটা আবার রিভিউ করতে হবে, তারপরে আমার জেনারেট করতে হবে। সেটা জেনারেট করে আমি আবার পাসওয়ার্ডটি এখন জেনারেট করেছি। হ্যাঁ, তো এখন যদি আমি আবার যাই এখানে গিট পুশ দেই, গিট পুশ অরিজিন মেইন দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে আমার আবার যাচ্ছে, আমার ইউজার নেম দিলাম এবং আমি পাসওয়ার্ডটি দিব। আমি যে পাসওয়ার্ডটি জেনারেট করছি ওইটা আমি কপি করছি, এখন পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখন কোডটি আপ টু ডেট হয়ে গেল। এখন আমি যদি গিটহাবে গেলাম, পার্সোনাল ব্লকে আমার লাস্ট 2 উইক এগো, এখন আমি রিফ্রেশ করলাম, এই যে 14 মিনিট এগো। হ্যাঁ, তার মানে আমার কোডগুলা এখানে আপডেট হয়ে গেছে, প্রোফাইল আপডেট ডান। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এখান থেকে ক্লোন করে নেবেন এবং কোনো ধরনের ইস্যু যদি হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার জন্য আপনার চেষ্টা করব। এবং আমার ভাষায়, কথায় এবং কাজকর্মে যদি কোনো প্রবলেম মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে, যেন আমি আরেকটু মানে পাই, কি বলে, সাপোর্ট পাই আপনাদের, যেন আমি ভিডিওগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।